ঘরের সব কাজ শেষ করে যখন একটু নিঃশ্বাস ফেলার সময় পাই তখনও মাথায় ঘুরে বেড়ায় আজকের রান্নায় কি কি রাখবো। সংসার মানেই তো প্রতিদিনের নতুন নতুন চিন্তা, আর সেই চিন্তার ফাঁকে যখন একটু ভালোভাবে মন দিয়ে রান্না করি তখন মনে হয় এই রান্নাই হয়তো আমার পরিবারের হাসির ছোট্ট কারণ। আজও বানিয়েছি 3-4টা সহজ, ঝটপট আর ঘরোয়া স্বাদের রান্না। চলো দেখি কি করছি। আমি প্রথমে কাঁকরোলগুলো ভেজে নিয়েছি, সেগুলো উঠিয়ে রেখে সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পানি অ্যাড করেছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে আমি কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিলাম। এরপর আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, ভালো করে কাঁকরোলটা সহ কষে ভুনা ভুনা হবে আর কি। তো এই তো আমি আরেকটু পানি দিলাম কষানোর পর। এবার কাঁকরোলটা ওই চুলায় হইতে থাক, আর আমি এই চুলাতে একটু ডাল ভুনা করবো, এই জন্য পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর একটু লাল হবে, এরপরেই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর একটু পানি অ্যাড করে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটাকে এখন একটু কষাবো। ডালটা ওই পাশে কষানো হতে হতেই যে এখানে আমার কাঁকরোলটা হয়ে গিয়েছে, কাঁকরোলটা বেটে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু কাঁকরোল ভুনাটা অনেক মজা। এখন আমি একটা কই মাছ ছিল ফ্রিজে, তো বাজারটা যে শেষ হয়ে গেছে, একটা ছিল, একটাই আজকে রান্না করব। তো আমি কই মাছটা কেটে নিচ্ছি এই কেচিটা দিয়ে। এই কেচিটা কিন্তু খুবই ভালো, কই মাছের এই কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত হয়, আর এই কেচিটা দিয়ে কিন্তু অনেক ভালো কাটা যায়। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটেছি, আর লেজটাও কিন্তু একটু ডিজাইন করে সুন্দর করে কোনা করে কাটা যায়। তো এই তো আমি মাছটা পিস করে নিচ্ছিলাম, আমার মাছ কাটাটা কিন্তু হয়ে গেছে। তো এবারে এই মাছগুলো ভুনা করে নিব। এই ফাঁকের ডালটা কিন্তু হয়ে গেছে। এখন মাছ ভুনার জন্য আমি পেঁয়াজ ভেজে পানি দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি হলুদ মরিচ ধনে লবণ দিয়ে এখন আমি একটু নেড়ে দিব পরিমাণ মতো মশলা দিয়ে। মশলাটা ভালো করে এখন কষাই নিব। এই যে আমার ডাল ভুনাটা হয়ে গেছে। তো এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাছগুলো কষিয়ে রান্না করব আজকে। কই মাছ কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আমরা পছন্দ করি আর কি। সাথে 2টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এতে মাছ ভুনা থেকে দারুণ একটা লেবু পাতার ঘ্রাণ আসে, আমার কাছে খুব ভালো লাগে। আর ফ্রিজে এই 2 টুকরো গোস্ত ছিল, 2 টুকরো গোস্ত দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো, সেটা এই সামনেই দেখতে পাবা। এর মধ্যে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে মাছ ভুনার সাথে লেবু পাতাটা দিলে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আর এই যে আমার গোস্তগুলো কাটা হয়ে গেছে, সাথে আলুও কেটে নিয়েছি। তোমরা হয়তো এই রেসিপিটা দেখে থাকবে, আর যদি না দেখে থাকো এখানেও দেখতে পারো। আমি পেঁয়াজগুলো